বারুইপুরে নাবালিকা ধর্ষিতার বাবাকে রাজ্য সরকারের পক্ষ থেকে কারা দফতরে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণাও করা হয়েছে। মানসিক অবস্থা স্বাভাবিক হলেই কারা দফতরে যোগ দেবেন মৃতের বাবা। 5ই জুলাই রবিবার মৃতদেহ উদ্ধার হওয়ার পর 8ই জুলাই মঙ্গলবারই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বারুইপুর পুলিশ সুপারের দফতরে। সেখানে নিহত ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং প্রশাসনিক নির্দেশও দেন পুলিশের শীর্ষ আধিকারিকদের। ইতিমধ্যে সেই ঘটনায় 4 জন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। ঘটনাস্থলে পুনর্নির্মাণ করার সময় এনকাউন্টারে মারা গিয়েছেন প্রভাস মণ্ডল নামের এক অভিযুক্ত। মৃত ওই ছাত্রীর পরিবারের আবেদন মেনে ইতিমধ্যেই সূর্যপুরে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃত ওই ছাত্রী স্কুলে একটি তার স্মরণে লাইব্রেরি নির্মাণ করার জন্যও আবেদন জানানো হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর তরফে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, প্রথমে এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব এবং গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু দায়িত্ব ছিল, এটা আমি বলবো না, গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়েছিলাম, আর আমাদের সূর্যপুর এলাকায় আলাদা পুলিশ ফাঁড়ি, এলাকায় সিসিটিভি চেয়েছিলাম, সেগুলো এর মধ্যে পেয়ে গেছি। আমার মেয়ের যে স্কুলে পড়াশোনা করত সেখানে উনি আরও ভালো পড়াশোনার জন্য একটা লাইব্রেরিও করে দেবে বলেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এলাকার স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে আমি যা চাইব উনি দেবেন। উনি মানবিক, তাই আর্থিক সাহায্যও করেছেন। আমাকে একটা সরকারি চাকরিও দিয়েছেন। কোন দপ্তরে? কারা দপ্তরে। আচ্ছা, একটাই দাবি আছে, সেটা হচ্ছে মেয়ের ভালো পড়াশোনার জন্য একটা লাইব্রেরি করে দেবে বলেছেন। ওটাই দাবি আছে মেয়ে স্কুলের। মেয়ের স্কুলের। আমার পূর্ণ বিশ্বাস আমি আমার মেয়ের বিচার পাব। বিভিন্ন জায়গায় যে তো চলছে, অপপ্রচার চলছে যে আমি আর আমার পরিবার কোনো সাহায্য পাইনি, সেটা সম্পূর্ণ মিথ্যা। না, সরকার পাশে দাঁড়িয়েছে। আমি যে বিচার চেয়েছিলাম সঠিক বিচারও দেবেন বলেছেন।